কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 6 জুলাই থেকে 12 জুলাই 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সাফল্য আপনার সঙ্গী, তাহলে ভয় কিসের? শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি ছিলেন, তাই অর্জুন ভয়কে জয় করেছিলেন। ঠিক তেমনি যখন সাফল্যের সম্ভাবনা ও আপনার নিজের প্রচেষ্টা যথেষ্ট থাকবে, তাহলে ভয় নয়, এগিয়ে যাওয়ার সময়। তাই এই সপ্তাহে আপনাকে চেষ্টা রাখতেই হবে, কারণ কোনো কিছু না করলে তার প্রতিফলন আপনি পাবেন না। তাই যেহেতু সফলতার ভাগটা বেশি, সাফল্য আপনার সঙ্গী, তাই শুরুটা অবশ্যই করুন কন্যা রাশির যারাই রয়েছেন। এই সপ্তাহের বিস্তারিত দিনগুলি একটু জেনে রাখুন। আমরা দেখতে পাবো 6 জুলাই 2026, বিশেষ করে এই দিনে প্রয়াস তো অবশ্যই আপনি রাখবেন। এই দিনে প্রয়াসটা বেশি রাখবেন। এই দিনে আপনার পূর্বের কোথাও যোগাযোগ ছিল, পূর্বে কোথাও কথা বলে রেখেছিলেন, বা যে কোনো ক্ষেত্রে আপনি যুক্ত রয়েছেন, সেই ক্ষেত্রে কোনো একটি ঘটনা আপনি যথেষ্ট মানসিক আনন্দ অনুভব করবেন। মনের মধ্যে আপনার আরও সেই কাজ করার প্রবণতা তৈরি হবে। এছাড়াও সম্পর্ক যদি আপনাদের খারাপ থাকে, বিবাহিত জীবন, সেই সম্পর্কেরও আপনারা উন্নতি করতে পারবেন। যদি সম্পর্ক খারাপ থাকে, ভাই বোন প্রতিবেশী, তাদের সঙ্গেও সম্পর্কের উন্নতি আপনি করতে পারবেন। এই দিনে অবশ্যই এই সমস্ত ক্ষেত্রে চেষ্টা যেমন রাখবেন, তার সঙ্গে সঙ্গে নিজের কর্মপ্রচেষ্টা যেগুলো আপনি করতে পারবেন বা করছেন, তার উপরেও জোর দেওয়ার চেষ্টা রাখবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 7 জুলাই 2026। এই দিনে আপনারা যারা কোনো রকম ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন। কোনো একটি যোগাযোগ, দেখুন আমাদের জীবনে যোগাযোগ এগুলো কিন্তু দরকার। কারোর সঙ্গে যোগাযোগ আমাদের জীবনে অনেকটা পরিবর্তন এনে দেয়। তাই এই দিনে কোনো একটি যোগাযোগ, সেটা আপনার বিবাহ ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে, নতুন ব্যবসা শুরু করবেন, কারোর আপনারা পরামর্শ পেতে পারেন, এগুলো যথেষ্ট আমরা দেখতে পাবো এই দিনে। এছাড়াও এই সমস্ত ক্ষেত্রে আপনারা বিশেষ করে বিজনেস ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, সেটা আরও আপনি প্রসারিত করতে পারবেন। এবং বিপরীত দিকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, যদি সম্পর্ক আপনাদের ভালো থাকে, যথেষ্ট আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আমরা সম্পর্ক এবং একে অপরকে বোঝার মতো পরিবেশ বা সেই সম্পর্ক আমরা দেখতে পাবো। এর পরবর্তী তারিখ আমরা দেখব 8 জুলাই 2026। এই দিনে তো আপনারা একেবারে যথেষ্ট উপরে থাকছেন। বুদ্ধিমত্তার যতটুকু দিতে হয়, এমনিতে আপনাদের রাশির অধিপতি গ্রহ হলো বুধ। বুধ হলো বুদ্ধিমত্তার গ্রহ, অর্থাৎ একটি ব্যক্তির মধ্যে যতটুকু বুদ্ধি প্রয়াস, সেগুলো যথেষ্ট আপনার মধ্যে দেখতে পাবো। এবং এইটা দেখতে পাবো কোথায়? এটা দেখতে পাবো আপনাদের কর্মক্ষেত্রের মধ্যে। সেই বিচক্ষণতার পরিচয় আপনারা দেবেন। এবং আপনারা যারা এমন অনলাইনে কর্ম করছেন, এমন কোনো কাজ করছেন যেখানে আরও অন্যান্য ব্যক্তি বর্গদ্বয় আপনার সেই কাজের জন্য বা সেই পরিষেবার জন্য তারা আশা করে থাকে, সেখানেও কিন্তু আপনি উত্তীর্ণ হচ্ছেন। কর্মের একটি স্বীকৃতি পাচ্ছেন, বা সেই কর্ম করে আপনি আরও ওপরে উঠছেন, আপনার নামের বিস্তার হচ্ছে বলা যেতে পারে। সেটি হলো 8 তারিখ, অবশ্যই মনে রাখবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 9 জুলাই 2026। এই দিনে আপনারা আর্থিক বিষয়ে যথেষ্ট সজাগ থাকবেন, অর্থাৎ প্রয়োজন ছাড়া হঠাৎ করে যেখানে সেখানে অর্থ বিনিয়োগ নয়, বা যাকে তাকে অর্থ দেয়া নয়, সেই অর্থটা আপনারা খুব বুঝে শুনে সেটা আপনারা ব্যয় করবেন। বিশেষ করে সেভিংস করার প্রবণতা থাকছে। হ্যাঁ, পরিবারে কিছু কেনার একটু প্রবণতা থাকছে, তবে সেভিংসের ভাগটা কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। যারা পূর্বে কোনো ক্রমে আপনাদের অর্থ লস হয়েছিল, তাহলে অবশ্যই সেখানে আমি যাব না, যতই প্রলোভন দিক না কেন। এই যে একটি মানসিকতা, এটা আপনাকে অনেকটা রক্ষা করবে। তাছাড়াও তো আপনারা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারছেন, এবং সফলতা তো আপনার সঙ্গী থাকছেন। অর্থাৎ সব দিকে যদি আমি বিচার বিশ্লেষণ করে দেখি, এই দিনে কিন্তু আপনারা যথেষ্ট সজাগ থাকছেন। এবং আমরা দেখতে পাবো বাণীর মধ্যে যথেষ্ট আপনারা নিয়ন্ত্রণ রাখবেন। হ্যাঁ, উপযুক্ত কিছু ক্ষেত্রে অবশ্যই কথা বলবেন, তবে সেটা কিন্তু আপনার যে কথাগুলি থাকবে কোনো একটি কাজ উদ্ধার করার জন্য থাকবে, বা আপনি যে কাজ লক্ষ্য রেখে করছেন সেই কাজ পরিপ্রেক্ষিতে কথা বলবেন। অহেতুক কথা কিন্তু আপনারা বলবেন না।
যেটা আপনার প্রয়োজন। হয়তো কাউকে কথাটা বললে তার মনে খারাপ লাগতে পারে, কিন্তু সেটা আপনার উন্নতি হবে সেরকম ভেবেই কিন্তু আপনারা বলবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 10 জুলাই 2026। এই দিনে আপনারা পূর্বের দিনের মতো আর্থিক বিষয়টা নিয়ে তো আপনারা থাকছেন। এছাড়াও আমরা দেখতে পাবো এই দিনে কোথাও আমাদের যদি অনেক সময় অর্থ আটকে থাকে লেনদেনের পরিপ্রেক্ষিতে, সেটা কোনো অফিসিয়াল হতে পারে, কোনো একটি বিষয়ের লিঙ্ক ইত্যাদি ক্ষেত্রে, যেখানে আপনার নিজের অর্থ বা কোথাও অর্থ সামান্য কিছু অর্থ সেখানে অ্যাড হলে আপনি অর্থটা পেয়ে যাবেন। তাহলে এই সমস্ত বিষয়ে আপনাকে যথেষ্ট সিরিয়াস থাকতে দেখা যাবে। চেষ্টাও আপনি বেশি রাখবেন এবং পূর্বে কাউকে আপনি অর্থ দিয়েছিলেন কোনো একটি কেনার পরিপ্রেক্ষিতে, ঘর কিনবেন, ভূমি কিনবেন, সেই পরিপ্রেক্ষিতে অর্থ দিয়েছিলেন, সেটা তো আপনাকে দিচ্ছিল না, তাহলে কিন্তু এই দিন একবার প্রয়াস রাখবেন। হয়তো আপনাকে সেই পরিষেবা ওখান থেকে আপনি পাননি, বা যে ভূমিটা নেবেন, যে ঘরটা নেবেন সেটা আপনি পাননি, অ্যাডভান্স করেছেন, অর্থটা ফেরত পেতে পারেন। যোগাযোগ রাখবেন, অর্থ ফেরত পাবেন, যোগাযোগ রাখবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 11 জুলাই 2026। এই দিনে চেষ্টার কোনো রকম ত্রুটি থাকবে না। কর্মক্ষেত্রের মধ্যে উন্নতি, দূরে যোগাযোগ রাখবেন। যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন, সোশ্যাল সাইটে, যেগুলো আপনার নামের বিস্তার হোক আপনি চান, তাহলে এই রকম ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ভালো। কর্মক্ষেত্রের মধ্যে উন্নতি, অর্থাৎ নামের বিস্তার, দূরে আপনাকে চিনবে, জানবে, সেগুলো আমরা দেখতে পাবো এবং সেই অনুসারে আপনারা কিন্তু নিজেকে পর্যালোচনা করবেন। অর্থাৎ আমরা যেটা নিয়ে ভাবি, যেটা নিয়ে চিন্তা করি, সেটা নিয়ে কতজন আমরা সেই কাজের পদক্ষেপ রাখি, কিন্তু আপনারা রাখবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 12 জুলাই 2026। এই দিনে আপনাদের মধ্যে যথেষ্ট, যে আমাদের মধ্যে গোপন অনেক ইচ্ছা থাকে বা খুব আমরা কর্মদক্ষ কোনো একটু বিষয় পাওয়ার জন্য, এই রকম ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটা চেষ্টা রাখবেন। এই দিনে হয়তো এই পারপাসে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে কিছু অর্থ যদি ব্যয় হয়, হোক, এটা আমার প্রয়োজন। আমাদের অনেক সময় মনের মধ্যে একটি, যেমন আমাদের যখন খাদ্য গ্রহণ করি, আমাদের তো ক্ষুধা লাগে বলে আমরা খাদ্য ভক্ষণ করি, তেমনি মনেরও কিছু ক্ষুধা আছে যেটা আমাদের দরকার, প্রয়োজন। তো সেই অনুসারে আপনারা এই দিনে একটু সেই বিষয়ে যথেষ্ট উৎসাহিত হয়ে কিছু পাওয়ার ইচ্ছা, সেক্ষেত্রে কিছু যদি আর্থিক ব্যয় হয় সেটাও হোক, সেগুলো আমরা দেখতে পাবো। কোনো কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কোথাও যোগাযোগ করতে হলে সেখানে তার মনটাকে ভালো রাখতে হবে। এইগুলো কিন্তু যথেষ্ট আপনারা কূটনৈতিক চিন্তাভাবনা নিয়ে চলবেন। অর্থাৎ একটি বিষয়ে আপনারা যথেষ্ট বুঝে যাবেন, সেটি হলো কোন বিষয়ে কি পদক্ষেপ রাখতে হবে, সামনে কার সঙ্গে আপনি রয়েছেন তার সঙ্গে সেই রকম ব্যবহার কিন্তু আপনারা করবেন। যেমন একটি জলকে যে কোনো পাত্রে রাখবেন, দেখবেন সেই পাত্রটার আকার কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। তাই আপনারাও কিন্তু এই রকম নীতি নিয়ে চলবেন, যেটা আপনার প্রয়োজন। আপনার সামনে কোন ব্যক্তি আছে, তার সঙ্গে কী ধরনের কথা বলবেন, সেটা আপনারা ভালোভাবেই অবগত হয়ে সমস্ত কিছু করবেন। কন্যা রাশির যারা রয়েছেন, তো কন্যা রাশি অবশ্যই সাফল্য যখন আপনার সঙ্গী, তাহলে ভয় কিসের, প্রয়াস তো রাখতেই হবে। ভালো ফলাফল পাবেন এই সপ্তাহে কন্যা রাশি যারা রয়েছেন। ধন্যবাদ।